বুড়িয়া। গলাটা কেমন চেনা চেনা লাগলো। क्या हुआ? जवाब क्यों नहीं देती बोल? क्या बोलूं बिटिया, खाना नहीं खाया, ये सब करके जो मिलेगा उसी से खाएगा। ठीक है, ये नहीं और यहाँ से जा। अरे पकड़। धन्यवाद मैडम जी। जाओ यहाँ से। কি মা এখানেও আসেনি? মা এখানেও নেই, বাড়িতেও নেই, তাহলে মা গেল কোথায়? হ্যাঁ, মা তো মিস্টার শর্মার কাছেও যাননি, তাহলে মা কোথায়? দীপা গেল কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না। সেসব কথা তো পরে হবে, তার আগে এটা বলুন আপনি আবার এখানে কি করছেন? মানে আপনাকে আর কি করে বললে আপনি বুঝবেন বলুন তো? মানে আমার এই বাড়িতে আসা নিয়ে আপনার প্রবলেম, তাই তো? আমি না আপনার সাথে একদম কথা বাড়াতেই চাইছি না। আমিও আপনার সাথে কোনো কথা বাড়াতে চাই না। এই যে সিচুয়েশনটা চলছে সেটার ইম্পর্টেন্সটা বুঝুন। এখানে কারোর ইনভিটেশনে আসেনি, বাড়ির দুটো ইম্পর্টেন্ট পার্সন সূর্য এবং দীপা, দে আর মিসিং। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই যে যত ভালো মানুষ এই বাড়িতে রয়েছে, আমাকে যদি তাদের সাথে গোলান তাহলে আপনার ভুল হবে। আমার ব্যাকগ্রাউন্ড একবার চেক করে নেবেন। আমি সাউথ দিল্লির ছেলে, এখানে পুলিশে চাকরি করতাম, একজন এক্স পুলিশ অফিসার। তো ফিউচারে আমার সাথে কিভাবে কথা বলবেন সেটা একটু ভেবে চিন্তে বলবেন, কেয়ারফুলি। কিন্তু আমাদের এখন তো কিছু একটা করতে হবে। আমার মনে হয় মাকে আমি বলেছিলাম বাবাকে ফিরিয়ে আনার কথা, তাই হয়তো মা। বাবু বসে এখানে বসা। আমার নাম কি বলো তো? অবিনাশ আঙ্কেল, তোমার ভালো মায়ের বন্ধু আমি। তোমার ভালো মা তো ভালো ছেলেকে খুঁজতে একটা জায়গায় গেছে। তুমি ঠিক কোথায় বলেছো বলো তো যেতে? হ্যাঁ, আমাকে বলবে? আসলে কি বলতো, এই যে তোমার ভালো ছেলে, সে না এখন তো একটু অসুস্থ আছে। ভালো মা তো ভালো ছেলেকে একা একা আনতে পারবে না, সাহায্য লাগবে। তাই ভালো মায়ের এই বন্ধু অবিনাশ আঙ্কেল এখন তোমারও বন্ধু। তো অবিনাশ আঙ্কেল যাবে তোমার ভালো মা আর ভালো ছেলেকে নিয়ে আসছে। তুমি আমায় বলো তো কোথায় বলেছো যেতে? জায়গাটা কোথায় ঠিক আমাকে বলবে? বাবুর গলা শুনতে পেলাম। হ্যাঁ, পাকা বুড়ি, তুই তোর ভালো মাকে একদম ঠিক জায়গায় পাঠিয়েছিস। এবার তোর ভালো ছেলেকে তোর ভালো মা ঠিক ফিরিয়ে নিয়ে যাবেই। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি ঠিক ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। আসলে দীপা এই কথাগুলো আমাদেরকে বলেনি, তার কারণ যাতে সূর্যের কোনো বিপদ না হয়। যেই কাজটা করেছে সে খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, আমাদের তো কিছু একটা করতে হবে। সো আমি যাব। আমিও যাব। না, আপনারা যেতে পারবেন না, আপনারা গেলে বিপদ হতে পারে। যত কম লোক যেতে পারে তত ভালো। সো আমি ওই জন্য একাই যাচ্ছি। স্যার স্যার প্লিজ, আমি আপনার সাথে যাব। আমি খুব সাবধানে থাকবো, আপনি আমায় নিয়ে চলুন প্লিজ, প্লিজ। ওকে, চল।
সোনা, এ কি, আপনি আবার এখানে এসেছেন? আপনাকে তো এখানে আসতে বারণ করা হয়েছিল। ওনার আবার মান অপমান বোধ আছে নাকি? দেখো আসলে বাচ্চাটা ফেরত এসেছে। সূর্য ফেরত এসেছে কিনা সেটা জানবো বলেই একবার এলাম। আমি জানি যে আমাকে অনেকেই পছন্দ করে না এই বাড়িতে, কিন্তু সোনা, তুমি আমাকে এভাবে ভুল বুঝলে বলো তো? আচ্ছা, আমার কি স্বার্থ আছে তুমি বলো? আমার তো সব হারিয়ে গেছে, তারপরেও তো আমি এই বাড়িতে শুধু মঙ্গল কামনা করি বলে ফিরে ফিরে আসি। আসলে আমি তো প্রিয়জনকে হারানোর কষ্ট জানি, জানি যে তাদের যখন কোনো খোঁজ খবর পাওয়া যায় না তখন কেমন লাগে, কতটা দুশ্চিন্তা হয়। কিন্তু আপনাকে খবর কে দিল? আমি মানে আমি বলেছি। উনি তো এই বাড়িতে আসতে পারছিলেন না, তাই আমাকে ফোন করেছিলেন, তখন আমি বলেছি। বাচ্চাটা ফিরে এসেছে, কিন্তু সূর্য কখন ফিরবে কে জানে, তাই আমি একটু পুজো দিয়েছিলাম। একটু প্রসাদ আর প্রসাদী ফুল আছে। দেখো সোনা, কেন বোঝাতে পারছি না যে আমার এখানে কোনো স্বার্থ নেই। আমি, তোমরা এত কথা বলার পরেও যখন এই বাড়িতে বারবার আসছি, তখন আমি কি তোমাদের কোনো ক্ষতি করতে পারি বলে তোমাদের মনে হয়? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই ফুলটুকু একটু রাখবে প্লিজ? আসলে আমারও তো দুশ্চিন্তা হচ্ছে, তাই না? আপনাকে চিন্তা করতে হবে না, আমরা আছি চিন্তা করার জন্য। আপনি পুজো দিয়ে ফুল দিতে এসেছিলেন, দেওয়া হয়ে গেছে, এবার প্লিজ এখান থেকে চলে যান। আর হ্যাঁ, আমার মা আমার বাবাকে খুঁজতে গেছে। আমি আমার মায়ের উপর যতই রাগ করে থাকি না কেন, আমি এটুকু বিশ্বাস করি আমার মা আমার বাবাকে ঠিক ফিরিয়ে আনবে। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। শুধু সূর্য আর দীপা ফিরলে আমাকে একটু জানিও প্লিজ, দুশ্চিন্তায় আছি তাই। দেখলেন কি সুন্দর বেঁধে দিলাম। কে আপনি? কি জান? আমাকে চিনতে পারছেন না? সব ভুলে যাচ্ছেন। দাঁড়ান, আমাকে এমন জিনিস দেবো না আপনি আমাকে চিনতে পারবেন। আমার সব কষ্ট আমি দূর করে দিচ্ছি, একটু দাঁড়ান। আপনি কেন এরকম করছেন? কি জান আপনি? আমি কেন কম পাচ্ছে? ঘুমিয়ে পড়ুন।